আজকে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে একদম দোকানের মতো নরম তুলতুলে রসালো ছানার জিলিপি বানাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুপিস ওয়ার্ল্ড। গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর ছানার জিলিপি বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না। ছানার জিলিপি বানানোর জন্য আমি 1 কাপ ভর্তি নিয়েছি গুঁড়ো দুধ, আর সেই কাপেরই হাফ কাপ নিয়েছি ময়দা। কয়েকটা এলাচের দানা একটু থেতো করে দিয়েছি, আর তার মধ্যে হাফ চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটে বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে গুঁড়ো দুধটা আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি, সেটা দিয়ে গুঁড়ো দুধটা মেখে নিচ্ছি। একসাথে কিন্তু পুরো দুধটা দেওয়া যাবে না, এরকম অল্প অল্প করে দিয়ে আঠালো একটা ডো বানিয়ে নিতে হবে। দেখো ঠিক এরকম চটচটে একটা ডো তৈরি হবে। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এটা রেস্টে রেখে দিলেই ঠিক হয়ে যাবে। এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। এখন কিন্তু এই মিষ্টির মিশ্রণটা একটু হাতে লেগে যাচ্ছে না। এখান থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল শেপ করে নেব, তারপর সেটাকে লম্বা শেপ করব। দেখো ঠিক আমি যেমন করছি এরকম ভাবে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে। এই মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সহজ, একবার ভালো করে দেখলেই যে কেউ খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে। দেখো আমি আরো একটা মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই একই পদ্ধতিতে সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করে নেব। দেখো সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তেল হালকা গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। মিষ্টিগুলো ছাড়ার সময় ভিডিও ক্যামেরাটা অন হয়নি, তাই আমি ছাড়ার ভিডিওটা দেখাতে পারিনি। এবার দেখবে মিষ্টিগুলো আগের থেকে কিন্তু অনেকটা ফুলে গেছে আর হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। সেই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো আগের থেকে অনেকটা ব্রাউন হয়ে গেছে। এবার উল্টে পাল্টে দুই দিকটাই ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা ছান্তার মধ্যে তুলে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার একটা কড়ার মধ্যে 1.5 কাপ চিনি, 1.5 কাপ জল, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। এদিকে দেখো মিষ্টিগুলো কিন্তু আগের থেকে একটু ঠান্ডা হয়ে গেছে, এরকম হাত দিতে পারছি। এরকম ঠান্ডা অবস্থায় মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই শিরাটা কিন্তু আমি ফুটে উঠেছে তখনই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। শিরাটা একতার বা দুতার তৈরি করার দরকার নেই, শুধু শিরাটা ফুটে উঠলেই হবে। এবার এই ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। চিনির শিরা কিন্তু কোনোভাবে ঘন করা যাবে না, একদম পাতলা রাখতে হবে, না হলে কিন্তু মিষ্টির মধ্যে রসটা ঢুকবে না। এবার কড়া ঢাকা দিয়ে 4 থেকে 5 ঘন্টা এভাবেই রেখে দেব। আমি সারা রাত এভাবেই রেখেছিলাম। এখন দেখো মিষ্টিগুলো ঠিক কতটা ফুলেছে, আগের থেকে কিন্তু পুরো ডবল হয়ে গেছে। মিষ্টিগুলো আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। এই ছানার জিলিপি বানানো কিন্তু ভীষণই সহজ, আর এতটাই সুন্দর খেতে হয় কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা নয়। তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার এটা বাড়িতে বানিয়ে দেখো। প্রত্যেকটা মিষ্টি ঠিক কতটা রসালো হয়েছে দেখো। একটা মিষ্টি আমি তোমাদের কেটে দেখাচ্ছি ঠিক কতটা নরম হয়েছে দেখো। যারা কোনোদিনও মিষ্টি বানাতে পারো না তারাও কিন্তু খুব সহজেই এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে। আমার এই ছানা ছাড়া ছানার জিলিপি কেমন হয়েছে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।